আমাদের ঘটনা চলতেছে আহসানাল কসস, চমৎকার সুন্দর কিচ্ছার ঘটনা চলতেছে। এই ঘটনা যে চমৎকার, এই স্বীকৃতি দিয়েছেন কে? আল্লাহ। এখানে কল্পনা কাহিনীর কিছু নেই। পূর্ববর্তী নবীগণের ইতিহাস আল্লাহ কোরআনুল কারীমে জায়গা দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষা নেওয়ার জন্য। এরকম যুগে যুগে দিনের ওপর চলতে গেলে ষড়যন্ত্র আসতে পারে, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধৈর্যের সাথে সেগুলোকে মোকাবেলা করতে হবে। এই জন্য বারবার ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন দেখতেছেন সন্তানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ইউসুফকে নিয়েও ষড়যন্ত্র হয়েছে, ইউসুফকে কূপে ফেলে দেওয়া হয়েছে, তারপর বিন্যামিনকে নিয়ে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বারবার এটাই বললেন, ফাসবরুন জামিল, আমাকে এখানে ধৈর্য ধরাটাই উত্তম, এছাড়া আমার আর কিছুই করার নেই। ইউসুফ আলাইহিস সালাম বললেন কি, যে তোমরা ছোট ভাইকে নিয়ে আসবে, আসলে তোমাদেরকে রসদ আরো বাড়িয়ে দেব, খাবার যা দিয়েছি আরো বাড়িয়ে দেব। যখন ছোট ভাই বিন্যামিনকে নিয়ে আসলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম পান পাত্রটা, মগটা ছোট ভাইয়ের পোটলার মধ্যে, বস্তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। ফালাম্মা জাহ্হাযাহুম বিজাহাযিহিম জাআলা আস-সিকায়াতা ফি রাহলি আখি, নিজের আপন ভাই, নাম কি? বিন্যামিন, তিনার প্যাকেটের বস্তার মধ্যে রেখে দিয়েছেন। সুম্মা আযানা মুআদ্দিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, অতঃপর একজন এলান করলেন যে তোমরা চোর, ইন্নাকুম লাসারিকুন, নিশ্চয় তোমরা চুরি করছো, এ কাফেলা তোমরা চুরি করছো। ক্বালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন, তারা পিছনের দিকে ফিরে বলল, মাযা তাফকিদুন, তুমি কি চুরি হয়েছে, কি হারাইছি? ক্বালু নাফকিদু, তারা বললেন, নাফকিদু সুয়া আল মালিক, আমাদের বাদশার পান পাত্র হারিয়ে গেছে। ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর, এবং এটাও বললেন যে এটার সন্ধান দিতে পারবে তাকে এক উষ্টির রসদ আমরা দিব, এক ওট বোঝাই খাবার তাকে আমরা দেব, কেউ যদি এটা সন্ধান দিতে পারে। ওয়া আনা বিহি যাঈম, এবং সেটার দায়িত্ব আমি নিলাম। ক্বালু তাল্লাহ, এবার তারা বললেন আল্লাহর কসম, লাকাদ আলিমতুম মা জি'না লিনুফসিদা ফিল আরদ, আমরা তো এখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য আসিনি, আমরা আসছি অভাবে পড়ে, অভাব চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে আমাদের দেশে, আমরা ফিতনা সৃষ্টি করার জন্য আসিনি, আমরা এসেছি রসদ নেওয়ার জন্য। ওমা কুন্না সারিকিন, আমরা তো চুরি করতে আসিনি। ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, এবার তারা বললেন, বাদশার পক্ষ বললেন, ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, আচ্ছা তোমরা যদি মিথ্যুক প্রমাণিত হও তাহলে এর বিচার কি হবে? কাফেলাকে বললেন যে তোমরা যদি মিথ্যুক প্রমাণিত হও তাহলে তোমাদের এটার জাযা, প্রতিদান কি হবে? ক্বালু জাযাউহু মা মুজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ, এনারা বললেন, কাফেলার লোকেরা বললেন, ক্বালু জাযাউহু, তার প্রতিদান হবে মা মুজিদা ফি রাহলিহি, যার প্যাকেটের মধ্যে, পোটলার মধ্যে এটা পাওয়া যাবে, ফাহুয়া জাযাউ, সে ধৃত হবে, অর্থাৎ তাকে আপনারা রেখে দিবেন। আর তখনকার প্রচলিত আইন ছিল এটা, যে চুরি করবে তাকেই দেয়া দেওয়া হবে। কাযালিকা নাজজিজ যালিমিন, তারা বলতেছেন, ওই কাফেলা বলতেছেন, কাযালিকা নাজজিজ যালিমিন, আমাদের দেশে, আমাদের এলাকায় অপরাধীদের শাস্তি এটাই হয়।
এবার তালাশ আরম্ভ হলো। فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه ফাবাদা আরম্ভ হয়ে গেল তল্লাশি, বিআউইয়াতিহিম ক্বাবলা বিআই আখি, ইউসুফ আলাইহিস সালামের আপন যে ভাই, ওই ভাইয়ের প্যাকেট প্রথমে তল্লাশি চালানো হয় নাই, যাতে কোনো রকমের সন্দেহ না হয়। এজন্য আগে অন্যান্য ভাইদের প্যাকেটের সন্ধান আরম্ভ হয়েছে যে কাটটার ভিতরে আছে। তুম্মা ইস্তাখরাজাহা মিন বিআই আখি, অতঃপর শেষে ভাইয়ের কাছেই সেই পানপাত্র পাওয়া গেল, ওটার থেকে বের করছেন। কাযালিকা কিদনা লিইউসুফ, আল্লাহ তাআলা বলেন আমি ইউসুফকে কৌশল শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কৌশলটা কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। কারণ যদি ওর কাছে পানপাত্র না পাওয়া যেত তাহলে কিন্তু বিনয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম রাখতে পারতেন না। কাযালিকা কিদনা লিইউসুফ, এই কৌশলটা ইউসুফকে শিখিয়ে দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, দীনিল মালিক বাদশার, ওই বাদশার আইন ছিল এটা। সুতরাং তার বাদশার আইনকে ভঙ্গ করে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে রাখতে পারতেন না যদি আল্লাহ না চাইতেন। তো আল্লাহ এই কৌশল ইউসুফ আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, একেবারে নিজে রেখে একজনকে চোরের অপবাদ দেওয়া, ইউসুফ আলাইহিস সালাম নিজেই তো এই কাজটা করছেন। এখন এটা তাফসীরের কিতাবের মধ্যে তার বিভিন্ন রকমের জবাব আসছে যে এখানে ইউসুফ আলাইহিস সালাম কাজটা করছেন, এটা রাখছেন, কিন্তু এলান করনেওয়ালা তারা জানতো না যে এটা যে ইউসুফ আলাইহিস সালাম এখানে রেখে দিয়েছেন। তারা ওটা না পাইয়াই এলান করে দিয়েছে। কিন্তু আসল কথা হলো যেটা আল্লাহর নির্দেশ। এই নির্দেশটা কার ছিল? আল্লাহ। আল্লাহ যেখানে যেটা নির্দেশ দিবেন ওইটা আমাদের বুঝে আসুক না আসুক ওটাই ইবাদত। এখানে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নিজেই বলতেছেন যে কাযালিকা কিদনা লিইউসুফ, এই কৌশল শিখিয়ে দিয়েছি আমি আল্লাহ। সুতরাং এটাকে চুরি বলা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম যেটা করছেন এটা বাড়াবাড়ি বলা যাবে না, বরঞ্চ এটা আল্লাহর কথা শুনে তিনি ইবাদত করছেন। যেরকম দেখেন না, আদম আলাইহিস সালামের এক সন্তান আরেক সন্তানকে বিবাহ করতে পারত, এখন কি এটা আছে? এটা নাই। তা আল্লাহ যখন যেটা আদেশ করবেন ওই আদেশ মানাই হলো ইবাদত। নারফাউ দারাজাতিম মান নাশা, আল্লাহ বলেন এভাবে আমি যাকে ইচ্ছা তার পজিশন আমি আল্লাহ বাড়াইয়া দিই, যাকে ইচ্ছা আমি তাকে সম্মানিত করি। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জ্ঞানীর উপরে মহাজ্ঞানী আছে, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরে মহাজ্ঞানী আছে। মানুষের জ্ঞান আর কি? আল্লাহ বলেন প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরেও মহাজ্ঞানী আছেন। এবার যখন তারা নিশ্চিত হয়ে গেল, কারা? ওই যে ভাইরা যখন নিশ্চিত হয়ে গেল ছোট ভাই বিনয়ামিনের প্যাকেটের মধ্যে, বস্তার মধ্যে পানপাত্র পাওয়া গেছে, সুতরাং সে চোর প্রমাণিত হয়েছে। এবার ভাইরা বলতেছে ক্বালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল, তারা বলতেছে ইন ইয়াসরিক, যদি নাকি বিনয়ামিন চুরি করে থাকে, ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল, তবে ভালো কথা ওর আরেক ভাই ছিল, ওটাও চোর। নাউজুবিল্লাহ। আরেক ভাইকে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে বিনয়ামিন যদি চুরি করে থাকে তবে জাইনা রাখেন ওর ভাই একটা ছিল, ওইটাও চোর। তো ওর ভাই কেমনে চোর হইল এটার একটা ইতিহাস আছে। ইউসুফ আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের আহলিয়া, তিনার স্ত্রী যিনি ইউসুফ আলাইহিস সালামের মা ছিলেন, ওই মা নাকি ছোটকালে ইন্তেকাল করছেন।
ইন্তেকাল করার পর বাচ্চা যখন বেশি ছোট থাকে তখন কিন্তু ওকে লালন পালন করার জন্য মহিলার প্রয়োজন হয়, পুরুষ এটা পারে না। তো তখন ইউসুফ আলাইহিসসালামের ফুফু ইয়াকুব আলাইহিসসালামের বোন ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পর ওর প্রতি ইয়াকুব আলাইহিসসালামের বোনের ইউসুফ আলাইহিসসালামের ফুফুর এত বেশি মহব্বত জন্মাইছে ভাইস্তার প্রতি যে কোনোভাবেই তাকে ফেরত দিতে চায় না। কিন্তু যখন না ভাই নিয়ে আসবে, তার সন্তান নিয়ে আসবে, তখন ফুফু একটা কৌশল অবলম্বন করছে যে মহিলারা মাজার মধ্যে স্বর্ণের যে জিনিস লাগায় এগুলো তো এখন নাই, আগে পাওয়া যেত, এরকম একটা ইউসুফ আলাইহিসসালাম এর মাজার মধ্যে লাগাই গেছে। পরবর্তীতে খুঁজে পাইতেছে না, কোথায় পাওয়া গেছে? ইউসুফ আলাইহিসসালামের কাছে পাওয়া গেছে। সুতরাং ইউসুফ আলাইহিসসালাম এটা নিয়ে গেছেন, এটা সাব্যস্ত হয়েছে এটা উনি চুরি করছে, এখন কুকুর কাছেই থাকবে। তো ওই যে ওই ঘটনাটা ওদের মনে আছে। তখন তারা বলতেছে যে ও পানপাত্র চুরি করছে, ওর তো আরেকটা ভাই ছিল, ওটাও চোর ছিল, নাউযুবিল্লাহ। ফাকাদ সারাকা আখুন লাহু মিন ক্বাবল ফাআসাররাহা ইউসুফ। এটা শোনার পর এই কথাটা কার কাছে বলতেছে? ইউসুফ আলাইহিসসালামের কাছেই বলতেছে। ইউসুফ আলাইহিসসালাম এটা শোনার পর মনে মনে বলতেছে, প্রকাশ না করে বলতেছে, ফাআসাররাহা ইউসুফ ফি নাফসিহি, মনে মনে তিনি বলতেছেন, ওয়ালাম ইবদিআ লাহুম, এটা কিন্তু তাদেরকে শোনায় না। ক্বালা আনতুম শাররুম মাকানা, তোমরা যে কত খারাপ, মনে মনে এটা বলতেছে, তোমরা যে কত খারাপ, আমারেও মারতে চাইছিলা, আমার ভাইয়ের এখন বানাইছো। আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমাদের কর্ম কৌশল অপকর্ম সব কিছু আমার আল্লাহ জানেন। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, এবার তারা বলতেছে, ও আজিজে মিসর। তখন তো ইউসুফ আলাইহিসসালাম গোটা দেশেরই নেতা, সব জায়গায় তিনার পাওয়ার। ইন্না লাহু আবান শাইখান কাবীরা, আমাদের একজন বৃদ্ধ পিতা আছে। এরা বলতেছে বহু কসম কাটাইয়া কিন্তু বাপের থেকে বিন্যামিনকে এনেছি, কারণ ইউসুফের ব্যাপারে একবার ধোকা দিছে, তো বাপ তো আমগরে এই জন্য মোটেও বিশ্বাস করে না। এখন যাও মালপত্রের কথা বইলা, রসদের কথা বইলা বিনিয়ামিনকে আনলাম আল্লাহর উপর কসম কাটাইয়া। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, হে আজিজে মিসর, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, আমাদের একজন বৃদ্ধ পিতা আছে। ফাকুদ আহাদানা মাকানা, আমাদের একজন বৃদ্ধ পিতা আছে যার কাছে বহু অনুনয় বিনয় করে আমরা বিনিয়ামিনকে নিয়ে এসেছি। সুতরাং আমরা তো আরো 10 জন আছি, আপনি বিনিয়ামিনকে ছেড়ে দেয়া আমাদের মধ্য থেকে যে কোনো একজনকে আটকে রাখেন, কারণ এবার বাবা যদি সন্ধান না পায় আমরা বাবাকে কি বলবো। দ্বিতীয়ত আমার বাবা এমনি অস্থির। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, তো দুনিয়াতে যত সৎকর্মী আছে, ভালো কাজ করেনেওয়ালা আছে, তার মধ্য থেকে আপনিও একজন। আপনাকে আমরা এরকমই তো দেখতে আছি, এরকম বারবার আমাদেরকে খালি আপনি রসদ দিতেছেন, বারবার আমাদেরকে বেশি বেশি খানা দিতেছেন, আপনার মতো ভালো লোকে হয় না। সুতরাং আপনি আমাদের মধ্য থেকে একজনকে রেখে দেন আর বিনিয়ামিনকে ছেড়ে দেন, দিয়া দেন। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এটা কথা বললাম, চুরির ধরা গেছে আর রাখবো। আমাদের দেশে এরকম হয় না, পুলিশ খুঁজা পায় না আসামি, পরে একজন ধরে কোরআন পুরা করে দেয়। ধরতে হবেই, ওর না ধরলে চাকরি যাবে। তখন ভালো তাজা একটা লোককে আসামির জায়গায় ধরে নিয়ে আসছি, কিন্তু বেটার তো 14 গোষ্ঠী শেষ করেছে নাকি। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তুমি এই 2 নম্বরই কথা থেকে। আন নাখুদা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদা,
আমি এটা করতে পারবো না, বরঞ্চ যার কাছে মাল পাইছি তাকেই রাখবো। ইন্না ইদাল্লা যালিমুন, আমি যদি এটা করি তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব। মাল পাইছি একজনের কাছে, ধরছি আরেকজনকে। ফালাম্মাস্তাইআসু, যখন নাকি তারা মায়ুস হয়ে গেল, নৈরাশ হয়ে গেল যে হায় হায় আজিজ মিসর তো কোনোভাবেই ওকে ছাড়বে না, ওকে রাখবেই। খলাসু নাজিয়া, তখন তারা আলাদা গিয়া একটা পরামর্শ করলো কি করা যায়, তাকে তো ছাড়তেছে না। ক্বালা কাবীরুহুম, তাদের মধ্যে থেকে যিনি বড় ভাই, বড় ভাই তো এমনি আগের থেকে একটু ভালো তুলনামূলক। যখন কূপের মধ্যে হত্যার ষড়যন্ত্র করেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, তখন কিন্তু বড় ভাই নিষেধ করছে, না না ও কিন্তু আমাদের ভাই, তো বাবা বেশি আদর করে, এই জন্য আমাদের চোখের কাটা, কিন্তু ও তো আমাদের ভাই, ওকে তো মারা যাবে না। ক্বালা কাবীরুহুম, বড়জন বললেন, আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, বাবার কাছ থেকে আমরা যে প্রতিজ্ঞা করে নিয়ে আসছি আল্লাহর উপর কসম টসম কাটাইয়া, তো এটার কি হবে? এখন গিয়া কিভাবে মুখ দেখাবো? আমি এই জমিন ছেড়ে যেতে পারবো না। ক্বালা কাবীরুহুম আলাম তা'লামু, তোমরা তো জানো, আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, যে আল্লাহর উপর কসম কাটাইয়া আমরা কিভাবে প্রতিজ্ঞা করে বাবার থেকে তাকে নিয়ে এসেছি। ওমিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, তাছাড়া ইউসুফের ব্যাপারে কি আকামটা আমরা করলাম ইতিপূর্বে, এটা তো তোমরা জানো। ওখানে ইউসুফকে বকরি চড়াইয়া, পশু চড়াই আবার দিয়ে আসবো, এই ওয়াদা করে ইউসুফকে এনেছিলাম, ইউসুফকে দিতে পারলাম না। এখন ছোট ভাইকে নিয়ে আসলাম, ছোট ভাইকেও দিতে পারলাম না, আমি এখানে মুখ দেখাবো কিভাবে বাবাকে। ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াদানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি, তিনি বলতেছেন ফালান আবরাহাল আরদ, আমি জমিন ছেড়ে যেতে পারবো না, হাত্তা ইয়াজানা লি আবি, যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে অনুমতি না দিবেন, আও ইয়াহকুমাল্লাহু লি, অথবা আল্লাহ যদি অন্য কোনো ফয়সালা করেন তাহলে সেটা আমি মানব। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ তাআলা তিনি হলেন সর্বোত্তম ফয়সালাকারী। ইরজিউ ইলা আবিকুম, এবার তিনি বলতেছেন তোমরা যাও বাবার কাছে, তোমরা যাও, আমি যাব না, আমি এখানেই থাকবো। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু, গিয়া বাবাকে বলো, ইয়া আবানা, বাবা, ইন্না ইবনাকা সারাক, আপনার বাচ্চা তো চুরি করছে, আপনার ছেলে চুরিতে ধরা গেছে। ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, তবে আমরা কিন্তু দেখি নাই, আমরা দেখি নাই, আমরা যেটা শুনছি এটা আমরা বিশ্বাস করছি। চুরি কখন করছে, কিভাবে করছে, এটা কিন্তু আমরা দেখি নাই। ওয়াসআলিল ক্বরিয়া, আপনার যদি বিশ্বাস না হয় বাবা, আপনার যদি বিশ্বাস না হয়, ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা, যেই গ্রামে আমরা ছিলাম, যেই এলাকাতে আমরা ছিলাম, ওই এলাকার মানুষদেরকে আপনি জিজ্ঞেস করেন। ওয়াল ইরাল্লাতী আকবালনা ফিহা, এবং ওই কাফেলাকে জিজ্ঞেস করেন যে কাফেলা আমাদের সাথে এসেছে, তারাও জানে চুরির দায়ে তাকে আটকে রাখছে। ওয়া ইন্না লাসাদিকুন, এবং অবশ্যই আমরা সত্যবাদী। ক্বালা বাল সাওয়ালাত লাকুম, ওই যে ইউসুফ আলাইহিস সালাম তিনাকে যখন তারা কূপের মধ্যে ফেলে দিয়ে বাবার কাছে গিয়ে বলছিলেন যে ওকে হিংস্র জানোয়ার খেয়ে ফেলছে, তখন বাবা কি বলছিলেন যে তোমরা ষড়যন্ত্র করে এখন আমাকে এগুলা কল্প কাহিনী শুনাইতেছ। এখনো আবার সেই কথাই বলতেছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, তোমাদের এই মুখরোচক কথা আমি বিশ্বাস করি না। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, আমরা নিজেরা বানাইয়া এখন আমাকে গল্প শোনাইতেছ। ফাসবরুন জামিল, তো এখন তো আমার আর কিছু করার নাই, সুতরাং আমি ধৈর্য ধরি, এটাই আমার জন্য উত্তম। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, আল্লাহ চাইলে সকলকে নিয়ে আসতে পারেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয় তিনি সর্বাজ্ঞ প্রজ্ঞাময়, তিনার থেকে এত বেশি কেউ জানেন না। ওয়া তাওয়াল্লা আনহুম, তিনি যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, ওয়া ক্বালা, এবং তিনি বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হায়রে আমার ইউসুফের উপর আমার আফসোস, কতদিন ইউসুফকে দেখি না। ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম,
এবং ইউসুফ আলাইহিস সালামের উপর আফসোস করতে করতে তিনার চোখের আলো চলে গেছে। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, পেরেশানি করতে করতে তিনার চোখের আলো চলে গেছে। ওয়াহুয়া কাযীম, তিনি একেবারে ধুমরে মুসরে মুমূর্ষু অবস্থায় আছেন। ক্বালু তাল্লাহ, তারা বললেন আল্লাহর কসম। কারা বলছে? ওই যে বাকি ছেলেরা বলতেছে আল্লাহর কসম, ইউসুফ ইউসুফ করতে করতে আপনার জিন্দেগি শেষ। হয় আপনি হালাক হয়ে যাবেন, ধুমরে মুসরে পারবেন, অথবা আপনার মৃত্যু হয়ে যাবে। কিন্তু যা দেখতেছি আপনি তো ইউসুফকে ছাড়তে পারবেন না। ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নামা আশকু, আমি শিকায়াত করব, অভিযোগ করব আমার আল্লাহর কাছে। তোমাদের এই জ্বালা যন্ত্রণা চিন্তা চেতনা আমার ভিতরে যা যত পেরেশানি আছে, এই পেরেশানির মর্ম তোমরা বুঝবা না। আশকু ইলাল্লাহ, সুতরাং আমি শিকায়াত করব কার কাছে? আল্লাহর কাছে। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর আমি আল্লাহকে যতটুকু চিনি তোমরা ততটুকু চিনো না। এবার বলতেছেন আচ্ছা ঠিক আছে, বহুত কাহিনী তো বলছো, আটকায় রাখছে, তো এবার ইউসুফকে আর ইয়ামিনকে খুঁজতে যাও। ইয়া বানিয়া ইজহাবু, যাও, ইউসুফের সন্ধানে যাও, বিনিয়ামিনের সন্ধানে যাও। ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়ের সন্ধানে বের হও। ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, তবে তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ফালাম্মা দাখালু আলাইহি, যখন নাকি ভাইরা এসেছেন ওই যে বিনিয়ামিনকে খুঁজতে, ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসছেন যে কি অবস্থা ওর, একটু দেখি। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ, তো এখানে দুইটা উদ্দেশ্য। এক হলো বিনিয়ামিনের খবরটা নেওয়া, ও কি পরিস্থিতিতে আছে। দ্বিতীয় হলো এখন তো দুর্ভিক্ষ চলতেছে, মোটামুটি খাবার দাবার শেষ পর্যায়ে চলে আসছে, যে এখন টাকা টুকা যা আছে এগুলা নিয়ে আসে, দেখি কি দেয়। ভাইয়ের খবরও নিলাম আর আসার পথে কিছু খাবার দাবারও নিয়ে আসলাম। ফালাম্মা দাখালু আলাইহি, যখন নাকি ইউসুফ আলাইহিস সালামের নিকটে আসলেন, ক্বালু, তারা বললেন, ইয়া আইয়ুহাল আজিজ, হে আজিজে মিসর, মাসসানা ওয়া আহলানা দুররু ওয়া জি'না বিবিদাআ, আমরা তো বিপন্ন, বিভিন্ন পেরেশানি আমাদেরকে গ্রাস করছে। ভাই আটকায় গেছে, বাবার চোখের পাওয়ার চলে গেছে, এই দিক দিয়ে খাবারও শেষ, কত রকমের পেরেশানি আমাদেরকে গ্রাস করেছে। ওয়া জি'না বিবিদাআ, এবং আমরা মুদ্রা নিয়ে আসছি, টাকা নিয়ে আসছি একেবারে অল্প। ওখানে তো আর খানা ফ্রি দেওয়া হয় না, বরঞ্চ ট্রাকে যেরকম অল্প টাকায় মাল দেওয়া হয়, টিসিবির এরকম ন্যায্য মূল্যে পণ্য দেওয়া হতো। এবার তাদের তো মূল্যই নেই, ওরা পণ্য আনবো কোত্থেকে? বলছে আমরা অল্প কিছু মূল্য নিয়ে আসছি, তো আমাদের তো খাবারের দরকার বেশি, সুতরাং আমাদেরকে আপনি এই মূল্যের বিনিময়ে কিছু রসদ দেন, খাবার দেন, আর আমাদেরকে কিছু দান সদকা করেন। ওয়াজি'না বিবিদাআতিন মুসজাতিন, আমরা অল্প কিছু মুদ্রা নিয়ে এসেছি। ফাআউফি লানাল কাইলা, সুতরাং আপনি আমাকে বইরা বইরা মাল দেন। ওয়া তাসাদ্দাক আলাইনা, এবং আমাদেরকে কিছু দান সদকাও করেন। ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে মহব্বত করেন, জাযা দেন যারা মানুষদেরকে দান সদকা করে। ক্বালা হাল আলিমতুম, এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ, তোমাদের কি খবর আছে তোমরা ইউসুফের সাথে কি ব্যবহার করছো? ওয়া আখিহি, এবং তার ভাই বিনিয়ামিনের সাথে কি আচরণ করছো? ইন আনতুম জাহিলুন, ইদ আনতুম জাহিলুন, যখন তোমরা অজ্ঞ ছিলে, যখন তোমরা মূর্খ ছিলে। তারা কিন্তু বেঈমান ছিল,
এই লোকগুলা কিন্তু বেঈমান ছিল না, বাকি জালেম ছিল। কারণ তারা তো আল্লাহর উপর কসম কাটতেন, তারা ইমানদারি ছিলেন, আল্লাহকে বিশ্বাসও করতেন, ইয়াকুব আলাইহিস সালামকেও বিশ্বাস করতেন। এই সুযোগে ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, তোমরা ইউসুফের উপর কি আচরণটা করছো, আর ইউসুফের ভাই বিনয়ামীনের সাথে কি আচরণটা করছো, এটা কি তোমার মনে আছে? জানতো না ইউসুফ আলাইহিস সালাম যে এই লোক। কলু, এবার তাদের হুঁশ বিরাস, তারা বলে আইন্নাকা লাআনতা ইউসুফ, তাহলে আপনি ইউসুফ? ক্বালা আনা, ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা আনা ইউসুফ, আমি ইউসুফ। ওয়া হাদা আখি, আর এই যে বিনয়ামিন আমার ভাই। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যারা নাকি তাকওয়া অর্জন করে, যারা আল্লাহকে ভয় পায়, ওয়া ইয়াসবির, এবং যারা ধৈর্য ধারণ করে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন এবং সবর করেন ওয়ালাদের প্রতিদান নষ্ট করেন না। আমিও ধৈর্য ধরছি, আমার বাবাও ধৈর্য ধরছেন, আমার ভাইও ধৈর্য ধরছে। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين। এবার ভাই বলতেছে কলু, তারা বলতেছে তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের উপর তোমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। ওয়া ইন কুন্না লাখাতিইন, নিশ্চয় আমরা ভুলের মধ্যেই ছিলাম। ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর তিনি হলেন সবচেয়ে বড় দয়ালু। ইজহাবু, তবে যাও, বহুত ঘটনা হয়েছে, এবার যাও, বাবার কাছে যাও। ইজহাবু বিকমিসি, আমার এই পাঞ্জাবিটা নিয়ে বাবার কাছে যাও। ইযহা বিকমিসি হাদা, আমার এই পাঞ্জাবিটা নিয়ে বাবার কাছে যাও। ফাআলকুহু আলা ওয়াজহি আবি, নিয়া আমার বাবার চেহারার মধ্যে ধরো, দেখবা ইনশাআল্লাহ তিনি চক্ষুষ্মান হয়ে গেছেন। ইযহাবু বিকমিসি হাদা ফাআলকুহু, যাও, আলা ওয়াজহি আবি, আমার বাবার চেহারার মধ্যে নিয়া লাগাইয়া দাও। ইয়াতি বাসীরা, তিনি চক্ষুষ্মান হয়ে যাবেন। ওয়াতুনি, এবং ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, তোমাদের পরিবার পরিজনের যত লোক আছে সবাইকে নিয়ে আমার কাছে চলে আসবে। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। আল্লাহ, দেখেন ইয়াকুব আলাইহিস সালাম কি মহব্বত করতেন ইউসুফ আলাইহিস সালামকে। এটা মূলত তিনার মুআজিজা, দুই নবীরই মুআজিজা। ইয়াকুব আলাইহিস সালামেরও মুআজিজা, ইউসুফ আলাইহিস সালামেরও মুআজিজা। যখন নাকি ওই কাফেলা পাঞ্জাবি নিয়ে মাত্র বের হয়েছে মিশর থেকে কেনানের উদ্দেশ্যে, কত মাইল, হাজার হাজার মাইল দূরে। ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম, তাদের বাবা কেনানে অবস্থান করতেছেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনি বলে উঠলেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তবে লাউলা আন তুফান্নিদু, ইয়াকুব আলাইহিস সালামের আরো ভাই তো ছিলেন। এখন ছোট কালে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছেন, 7 বছর বয়স। এখন যেটা চলতেছে এই ঘটনা হলো 30-এর উপরে বয়স। ইয়াকুব আলাইহিস সালাম তিনার ভাইদেরকে বলতেছেন, তোমরা যদি এই কথা না বলো যে আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কিন্তু বলতেছি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কারণ ভাইরা এই কথা বলতে পারে, ধুর, ইউসুফ করতে করতে আজকে কত বছর, 30 বছর কাটাইছেন,
এটা মূলত ওনার দোষ না, দোষ আমাদের। কারণ এখানে আমরা লাল কস্টেপ লাগানোর দরকার ছিল। এটা অনেক সময় এই পানি কালারের গ্লাস দেখা যায় না, এই জন্য কর্তৃপক্ষের উচিত লাল কস্টিপ মাইরা দেওয়া। আমাদের মসজিদ সাহেব কালকে ইমার্জেন্সি কাজটা করবেন, প্রত্যেক গ্লাসে এই লাল কস্টিপ লাগাই দিবেন, তাহলে মানুষ বুঝবে এটা খোলা না, বন্ধ। যে আমি ইউসুফের গ্রান পাচ্ছি, লাউলা আন তুফাল্লিদুন, তোমরা যদি আমাকে এই কথা না বলো, যদি আপনার মাথা মুতা ঠিক নেই। ক্বালু তাল্লাহ, এবার তারা ঠিকই বললেন আল্লাহর কসম, ইন্নাকা লাফি দালালিকাল কদিম, আপনি পুরান ভুলের মধ্যে এখনো পইরা রয়েছেন। কত বছর আগের থেকে আপনি ইউসুফ ইউসুফ করতে করতে আপনার জান শেষ, তো আপনি বুঝি এখনো পুরান ভুলের মধ্যে ডুইবা আছেন। ফালাম্মা আনজা আল বাশীর, যখন নাকি সুসংবাদদাতা, এরকম খুশি বুঝেন না, নিজের ভাই রাষ্ট্রপতি কত খুশি হইয়া বাবার নিকট আসতেছে। ফালাম্মা আনজা আল বাশীর, যখন নাকি সুসংবাদদাতা তিনি আসলেন, আলকাহু আলা ওয়াজহিহি, এবং ওই পাঞ্জাবিটা তিনি চেহারার মধ্যে ধরলেন, ফারতাদ্দা বাসীরা, সাথে সাথে চোখের আলো ফিরে আসছে। সুবহানাল্লাহ। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন ভাইদেরকে, ক্বালা আলাম আকুল লাকুম, ওই মিয়া আমি কি তোমাকে আগে বলি নাই, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহকে আমার থেকে তোমরা বেশি চিনো না। এবার ভাইরা বলতেছেন, ক্বালু ইয়া আবানা, বাবা বহু অপরাধ করে ফেলেছি এই জিন্দেগিতে, ইস্তাগফির লানা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ইস্তেগফার করুন, যুনুবানা, আমাদের গুনার ব্যাপারে, ইন্না কুন্না খাতিইন, আমরা তো জিন্দেগি ভর ভুলের মধ্যেই ছিলাম, গুনার মধ্যেই ছিলাম। ক্বালা সাওফা আস্তাগফিরু লাকুম রব্বি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, অতি সত্বরই আমি তোমাদের জন্য আল্লাহর নিকট ইস্তেগফার করব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন। এবার ভাইরা ইয়াকুব আলাইহিস সালাম সহ গোটা পরিবার নিয়ে ইউসুফ আলাইহিস সালামের ওখানে গেলেন। যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম ইস্তেকবাল দিয়ে আইনা মিশরের সিংহাসনের মধ্যে বসাইয়া দিয়েছে। এই হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সামনে আসতেছে ইনশাআল্লাহ, আগামী শনিবারে আমাদের শেষ হয়ে যাবে এই সূরা। তো আমরা সামনে যে কোরবানি আসতেছে, এই কোরবানির ব্যাপারে আমরা একটু আলোচনা করি, কারণ এই সিজনে আমাদের সবচেয়ে বড় আমলের নাম হলো কোরবানি। আমাদের সমাজে বহু মানুষ কোরবানি দেন, অনেক মানুষ কোরবানি দেন, এখনো কোরবানির প্রায় 14-15 দিন বাকি আছে। কোরবানিটা মূলত তাদের উপর ওয়াজিব যারা নাকি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন। কোরবানির কয় দিন? 3 দিন। জিলহজ মাসের 10, 11, 12। 10 তারিখে সুবহে সাদিকের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত যে ব্যক্তি নাকি সাহেবে নেসাবের মালিক হবে, সাহেবে নেসাব হবে, মানে জাকাত ফরজ হওয়ার সমপরিমাণ সম্পদের মালিক হবে। বর্তমান বাজারে যেমন নাকি 52.5 তোলা রূপার মালিক যদি কোনো ব্যক্তি হয়, তো পাইকারি দাম হিসেবে বর্তমান বাজারে 52.5 তোলা রূপার দাম হলো 92,000 টাকা। কত? 92,000 টাকা। সুতরাং ঈদের 3 দিন কোনো বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি 92,000 টাকার মালিক হয়ে থাকেন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। কেউ যদি কোরবানি না দেন, রাসূলুল্লাহ ছিলেন দয়ার সাগর,
তিনি কারো নামে বদদোয়া করেন না, কিন্তু কোরবানির ক্ষেত্রে তিনি অত্যন্ত শক্ত কথা বলছেন। মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি নাকি কোরবানি দেওয়ার যার সক্ষমতা রয়েছে কিন্তু কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে প্রবেশ না করে। কত কঠিন কথা। এই ক্ষেত্রে আমরা দেখি আমাদের মহিলাদের কোরবানিটাই বেশি ছুটে। মহিলা এক ভরি স্বর্ণের মালিক, কিন্তু সাথে ওর টাকাও আছে, 20-30 হাজার টাকা আছে। এরকম মহিলা কোরবানি দেয় না, মনে করতেছে আমার উপর কোরবানি নেই। কিন্তু আপনার 20,000 টাকা যদি ওর নগদ থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে, সাথে যদি ও এক ভরি স্বর্ণ থাকে, বর্তমানে এক ভরি স্বর্ণের ন্যূনতম দাম হলো 1.5 লক্ষ টাকা, সাথে আছে কত 20,000, তাহলে 1,70,000 টাকা, কিন্তু সে কোরবানি দেয় না। ওয়াজিব তরক করলো। বৎসরে মাত্র একটা বার এই সুযোগ আসে। আর এরকম না যে 20 কোটি টাকার মালিক হলে 20টা কোরবানি দিতে হবে। কোরবানি মাত্র এক নাম, যত টাকাই হোক, ও হাজার হাজার কোটি টাকার মালিক হোক, ওর জন্য কিন্তু কোরবানি একটাই নাম। আমি কোরবানি কেন দেব? জাকাত তো মনে করেন লাখে 2,500, 2 লাখ হলে কিন্তু 5,000, এটা একটু গায়ে লাগে। 1 কোটি টাকার মালিক হলে 2.5 লক্ষ টাকা জাকাত আসে। কোরবানির ব্যাপারটা তো এরকম না, 50 কোটি টাকার মালিক হলে ওর একটা বকরি দিলে কিন্তু হয়ে যায়। আমি কোরবানি কেন আমি মিস করব? দ্বিতীয়ত, জাকাতের টাকা কিন্তু আপনি খাইতে পারেন না, অন্যকে দিয়ে দিতে হয়। আর কোরবানিটা আপনি নিজেই খাবেন, এরপরও কেন দিবেন না? আপনি এমনিও তো বস্তু কিনা খান না সারা বছর, তো কোরবানি দিতেছেন আপনি আপনার টাকা দিয়ে আল্লাহর নামে, কিন্তু সেই কোরবানির পশুর বস্তু তো আপনি খাইতেছেন, তো কেন দিবেন না? এখানে তো শুধু লাভই লাভ। সুতরাং ঘরের যত সদস্য আছে, আমরা বিশেষ করে রমজানে, কোরবানিতে আমরা এগুলা পর্যালোচনা করব যে কে কত টাকার মালিক আছে। ঘরের মধ্যে যাদের উপরে বর্তমানে কোনো ব্যক্তি 92,000 টাকার মালিক হবেন, তিনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমরা কেউ এই আমলটা মিস করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমাদের মহল্লা থেকে ইদানি নগদ টাকা না থাকে। এখানে আরেকটা ব্যাপার হলো, জাকাতের মধ্যে কিন্তু এই জমিনের কোনো হিসাব নেই, আপনার ব্যবহারিক জমিনের কোনো হিসাব নাই। অথবা আপনি একটা জমিন কিনে রাখছেন 5 কোটি টাকা দিয়া, এটা আপনি ভবিষ্যতে ঘর বাড়ি করতে পারেন। জাকাতের ক্ষেত্রে কিন্তু এটার হিসাব নেই। কোরবানির ক্ষেত্রে ব্যবহারিক জিনিস ছাড়া অতিরিক্ত দামি জিনিস থাকলে এটাও তার হিসাবের মধ্যে আনতে হবে। সুতরাং আপনার যদি এরকম গ্রামের মধ্যে পরিত্যক্ত কত জায়গা আমাদের পড়ে আছে না, এগুলার কারণে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়। আসল কথা হলো, এরকম 100 জায়গা থাকলেও ওর কোরবানি মাত্র একটা, আমি কেন দিব না? আর কোনো ব্যক্তির যদি এই সম্পদ আছে কিন্তু নগদ টাকা নেই, মনে করেন ওর 10 লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য আছে, গোডাউনের মধ্যে কাগজ আছে, কিন্তু ঈদের 3 দিনে ওর কাছে নগদ টাকা নেই, তো সে অন্য থেকে নিয়ে দিবে, কারণ তার সম্পদ তো আছে। আর কোনো কারণে যদি কোরবানি না দিতে পারে, কোনো কারণে যদি 3 দিনে কোরবানি না দিতে পারে, তাহলে কোরবানির পরে তাকে একটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।